আইপিএল 2026 ম্যাচ নম্বর 69 সবচেয়ে বড় ম্যাচ হবে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যবর্তী ম্যাচ। লিগ পর্বের শেষ দিনে সুপার সানডেতে সবচেয়ে বড় ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রাজস্থান রয়্যালস যদি ম্যাচে জয় পায় তাহলে 16 পয়েন্টে প্লে অফে কোয়ালিফাই করবে, নিজেদের ভাগ্য নিজে লিখতে পারে। এবার যদি হেরে যায় তাহলে আর কিছু করার নেই। কেমন হতে পারে রাজস্থানের একাদশ এই ম্যাচের জন্য? রিয়ান পরাগ বা রবীন্দ্র জাদেজা কি এই ম্যাচে খেলতে পারবে? পিচ রিপোর্ট, হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, গেম প্ল্যান সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের কোন তিনটে সহজ প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। রাজস্থান রয়্যালস যদি নিজেদের ভাগ্য নিজে লিখতে চায় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করতে হবে এবং 16 পয়েন্টে প্লে অফে কোয়ালিফাই করবে। এবার যদি হেরে যায় তাহলে কিন্তু 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীকে মাঠে হয়তো আমরা চোখের জলে দেখতে পারবো। এবার শেষ হাসি বৈভব সূর্যবংশী কি মাঠে বিস্ফোরক ব্যাটিং পারফরমেন্স করবে, নাকি চোখের জলে 2026 আইপিএল কে বিদায় জানাবে রাজস্থান রয়্যালস? এবার যদি আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 32 ম্যাচে মুখোমুখি হয়েছে। এমআই জয় পেয়েছে 16 ম্যাচে এবং রাজস্থান রয়্যালস জয় পেয়েছে 15 ম্যাচে। শেষ 5 ম্যাচের মধ্যে রাজস্থান 3 ম্যাচে এবং মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 2 ম্যাচে জয় পেয়েছে। 2026 আইপিএল এর প্রথম সাক্ষাতে কিন্তু রাজস্থান রয়্যালস জয় পেয়েছে। এবার এই ম্যাচেও যদি রাজস্থান জয় পায় তাহলে তো প্লে অফ সুনিশ্চিত এবং এলিমিনেটর খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। কি মনে হচ্ছে আপনাদের? এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন যে কোন দল জয় পেতে পারে, ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি রাজস্থান জয় পাবে এবং প্লে অফে কোয়ালিফাই করবে? আপনাদের প্রেডিকশনের উত্তর শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং কলকাতার সমর্থকেরা কিন্তু এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করবে। এবার যদি রাজস্থান হেরে যায় তাহলে কলকাতার কাছে সুবর্ণ সুযোগ প্লে অফে কোয়ালিফাই করার। দেখা যাক সুপার সানডেতে হাই ভোল্টেজ দুটো ম্যাচের সাক্ষী হতে চলেছি আমরা। মুম্বাই ইন্ডিয়ান্স এর ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ হবে। পিচ রিপোর্ট নিয়ে কি আপডেট রয়েছে, আমরা কেমন পিচ দেখতে পারবো? 2026 আইপিএল এ যে সব ভেন্যুতে খেলা হয়েছে, বিশেষ করে 6 থেকে 7 ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে অন্যতম হাই স্কোরিং ভেন্যু এবছর কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়াম। একাধিক ম্যাচে আমরা 200-র অধিক রান, 220-র অধিক রান, এমনকি 240-এর অধিক হতে দেখেছি। এবছর এই ম্যাচে এভারেজ রান সংখ্যা 213 রান এবং প্রথম ইনিংসে এভারেজ 222 রান। 2026 আইপিএল এ 12 ইনিংসের মধ্যে 9 ইনিংসেই 200-র অধিক রান হয়েছে, এমনকি 8 ইনিংসেই 220-র অধিক রান হতে আমরা দেখেছি এবং 3 ইনিংসে 240-এর অধিক রান হয়েছে। মানে এই ম্যাচে সহজেই 220, 30, 40 রান হতে পারে। এবং এই ম্যাচের পিচ নিয়েও যে আপডেট, পিচ নম্বর 6 এ ম্যাচ হবে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ব্যাটসম্যানরা কিন্তু দাপট দেখাতে পারে। যদিও দুপুরের ম্যাচ, এবার দুপুরের ম্যাচে উইকেটে শুরুতে বলাররা কি, ফাস্ট বলাররা প্রথম 2-4 ওভারে কি, নাকি ওপেনিং ব্যাটসম্যানরাই বিস্ফোরক মেজাজে স্টার্টিং করবে, গুরুত্বপূর্ণ হবে। এবং স্পিনাররা কি একটু গেমে আসতে পারে, দেখা যাক। এবং টস কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে এই ম্যাচে, যে টসে জিতে কি ব্যাটিং করা উচিত নাকি বোলিং এর সিদ্ধান্ত নেওয়া উচিত। এবার টসে হেরে হোক বা টসে জিতে যে দল প্রথমে ব্যাটিং করবে, এভারেজ রান সংখ্যা এই সিজনে 213 রান। অবশ্যই 220 রান করতেই হবে, প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। এবার যদি বেশি করতে পারে, 230, 40 করতে পারে, ভালো স্টার্টিং করতে পারে দল, তাহলে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। এবার দেখা যাক যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে 200-র অধিক রান করতে পারবে কিনা। এবং এই সিজনে যে 6 ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে কিন্তু 4 ম্যাচে চেজিং টিম জয় পেয়েছে। 220 রান চেজ হয়েছে, 195, এমনকি 243 রানও চেজ হতে আমরা দেখেছি এবং 228 রানও চেজ হয়েছে। দুটো ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে 240 রান এবং 207 রান। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে 220, 30, 40 করার লক্ষ্য নিয়েই ব্যাটিং করতে হবে এই ম্যাচে। 220, 30 রান চেজও হতে পারে। এবার ভালো বোলিং করতে পারলে, ভালো ফিল্ডিং করতে পারলে কিন্তু ডিফেন্ডও হতে পারে। পিচ কেমন খেলবে দুপুরের ম্যাচ গুরুত্বপূর্ণ হবে। এবার যদি আমরা ইনজুরি আপডেট নিয়ে আলোচনা করি, ক্যাপ্টেন রিয়ান পরাগ কি এই ম্যাচে খেলতে পারবে? রিয়ান পরাগ কিন্তু প্র্যাকটিস করেনি,
সেক্ষেত্রে যদি 100% ফিট হয়ে থাকে ক্যাপ্টেন রিয়ান পরাগ, তাহলে কিন্তু এই ম্যাচে তিনি খেলবেন। এবং রবীন্দ্র জাদেজা নেটে প্র্যাকটিস করেছেন তিনি। এবার শেষ পর্যন্ত আমাদের টস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে অফিসিয়াল আপডেটের জন্য, যে রিয়ান পরাগ জাদেজা দুজনে এই ম্যাচে খেলতে পারবে কিনা। তাহলে কেমন হবে আর এর একাদশ এই ম্যাচের জন্য? দুই ওপেনার জসওয়াল এবং সূর্যবংশী, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ যদি ফিট হয়ে উঠতে পারে রিয়ান পরাগ খেলতে পারে, বা প্রিটিয়ার্স এর অপশন রয়েছে ডোনোভান ফেরেরার, শুভম দুবে। জাদেজা ফিট হলে জাদেজা খেলবে, শানাকা, জোফরা আর্চার, বিজয় শর্মা। এবং বোলিং ডিপার্টমেন্টে স্পিন বোলার গ্যাসরাজ পুনিয়া বা রবি বিষ্ণুই যে কোনো একজন খেলতে পারে। এছাড়াও তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা এবং সুশান্ত মিশ্রার অপশন রয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি চায় বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন করতে পারে। রিয়ান পরাগ এবং রবীন্দ্র জাদেজা খেলতে পারবে কিনা তার উপর নির্ভর করবে যে টিম ম্যানেজমেন্ট কোন প্লেয়ারদের একাদশে সুযোগ দেবে। তাহলে কেমন হবে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ এই ম্যাচের জন্য? এমআই এর একাদশে রোহিত শর্মা, রিকেলটন, নমন ধীর, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাক, করবিন বস, দীপক চাহার, জসপ্রীত বুমরা, রঘু শর্মা বা শার্দুল ঠাকুর একজন খেলতে পারে এবং আল্লাহ গজনফরের অপশন রয়েছে। এই প্লেয়ারদের মধ্যে থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের একাদশ গঠন করবে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, যে সূর্যবংশী এই ম্যাচে কত রান করতে পারে, প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে, এবং দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে সূর্যবংশী কত রান করতে পারবে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা গেম প্ল্যান নিয়ে আলোচনা করি, রাজস্থান রয়্যালস জিততেই হবে এই ম্যাচ। যদি জয় পায় প্লে অফে কোয়ালিফাই করতে পারবে, নিজেদের ভাগ্য নিজে লিখতে পারবে। এবং অন্যদিকে কলকাতাকে কিন্তু নির্ভর করতে হবে যে রাজস্থান যদি হেরে যায় তারপর কোয়ালিফাই করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। এবার রাজস্থানকে এই ম্যাচে কিন্তু সব ডিপার্টমেন্টেই ভালো ক্রিকেট খেলতে হবে। যদিও চোট আঘাত সমস্যার জন্য ক্রিকেটাররা যদি খেলতে না পারে সমস্যা হতে পারে। এবার রিয়ান পরাগ বা জাদেজা যদি খেলতে পারে তাহলে অবশ্যই ভালো হবে। অভিজ্ঞ ক্রিকেটার দুই ওপেনার জসওয়াল এবং সূর্যবংশী যদি ভালো স্টার্টিং করতে পারে খুব ভালো হবে কিন্তু এই ম্যাচেও রাজস্থান রয়্যালস এর জন্য। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক যে সূর্যবংশী এই ম্যাচেও বিস্ফোরক মেজাজে ব্যাটিং করবে কিনা। যশস্বী জয়সওয়ালেরও কিন্তু হোম ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়াম, এই ম্যাচেই খেলে বড় হয়েছে। এবার জয়সওয়ালও যদি ভালো ইনিংস খেলতে পারে, ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারে, দুই ওপেনারের মধ্যে যে কোনো একজন বড় ইনিংস খেলতে পারলে বা পাওয়ার প্লেতে দুই ওপেনার যদি বড় পার্টনারশিপ করতে পারে, তাহলে তো রাজস্থান রয়্যালস এই ম্যাচে ডমিনেট করতে পারে। এবার জসপ্রীত বুমরা ভালো ফর্মে নেই। জসপ্রীত বুমরা বা করবিন বস, দীপক চাহার বা শার্দুল ঠাকুর যখন নতুন বলে বোলিং করবে, প্রাথমিক ধাক্কা দিতে পারলে ভালো। তা না হলে আমরা জানি যে জসপাল বা সূর্যবংশী কি বিস্ফোরক মেজাজে ব্যাটিং করতে পারে। এবং রাজস্থান রয়্যালস এর বাকি প্লেয়ারদেরও কিন্তু ভালো করতে হবে, 110% দিয়ে পারফরমেন্স করতে হবে। তাহলেই কিন্তু আমরা যদি টিম গেম দেখতে পাই তাহলেই এই ম্যাচে রাজস্থান ডমিনেট করতে পারে বা ফাইট করতে পারবে। এবার দেখা যাক যে ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর কিন্তু কোনো চাপ নেই, ঘরের মাঠে ম্যাচ খেলবে। এই ম্যাচে একাধিক হাই স্কোরিং ম্যাচ হয়েছে এই সিজনে, এই ম্যাচেও হতে পারে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স এর ব্যাটসম্যানরা কিন্তু বিস্ফোরক মেজাজে স্টার্টিং করার লক্ষ্য নিয়ে ব্যাটিং করবে, বড় রান চেস বা বড় রান সেট করার লক্ষ্য নিয়ে ব্যাটিং করবে। রাজস্থানের বোলাররা যদি ভালো করতে পারে, ভালো ফিল্ডিং যদি আমরা দেখতে পাই, ছোট মাছ, এবার ভালো ফিল্ডিং অবশ্যই করতে হবে, ক্যাচ মিস করা চলবে না। ক্যাচ মিস, হাফ চান্স কাজে লাগাতে হবে। দুয়ার ম্যাচ রাজস্থান রয়্যালস এর জন্য, তাই যেভাবেই হোক জিততেই হবে। তা না হলে তো কলকাতার সমর্থকেরা খুশি যে রাজস্থান হেরে যদি যায় এবং ডিসি কে পরাজিত করতে পারলে কেকেআর হয়তো প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। এবার রাজস্থান রয়্যালস কিন্তু হাই রিস্ক হাই রিওয়ার্ড ক্রিকেট খেলে। এবার যদি কোনো কারণে টপ অর্ডার ব্যর্থ হয়, মিডল অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু পারফরমেন্স করতে হবে এই ম্যাচে। মুম্বাই ইন্ডিয়ান্স এর বোলিং কেমন হবে তার উপর কিন্তু ম্যাচের রেজাল্ট নির্ভর করতে পারে এবং সূর্যবংশীর পারফরমেন্স গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচেও। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, যে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি ছয় মারবে, কটা ছয় মারতে পারে, ব্যাটসম্যানের নাম প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে।
প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন বৈভব সূর্যবংশী কত রান করতে পারবে, এবং তৃতীয় প্রশ্ন যে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি ছয় মারবে এই ম্যাচে, কটা ছয় মারতে পারে, প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই ডু অর ডাই ম্যাচ, নিজেদের জান প্রাণ সবকিছু দিয়ে এই ম্যাচে লড়াই করতে হবে রাজস্থান রয়্যালসকে। কি মনে হচ্ছে আপনাদের, রাজস্থান রয়্যালস প্লে অফে কোয়ালিফাই করবে নাকি কেকেআর কোয়ালিফাই করবে প্লে অফে? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথমে লাইক করবেন, লাইক করার পর হাইপ অপশনে ক্লিক করবেন এবং হাইপ করার পর কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।